আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজকে আমরা এমন এক বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা হজরত সৈয়দ মুস্তাফা রহমতুল্লাহ আলাই ওরফে পাগল শাহ রহমতুল্লাহ আলাইয়ের কিছু অলৌকিক ঘটনা নিয়ে। তো শুরুতেই আমরা জেনে নিই হজরত পাগল শাহ রহমতুল্লাহ আলাইয়ের কিছু জীবনী। হজরত পাগল শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন অলিকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের 12 জন নাতনির মধ্যে একজন। তিনি ইরান থেকে বাংলাদেশের মাটিতে আগমন করেন এবং তার আগমন ছিল 360 আউলিয়ারও পূর্বে। আশেপাশের গ্রামের লোকজনের মধ্যে জানাজানি এবং কথার মধ্যে আছে যে ওনার বিশেষ অলৌকিক কিছু ঘটনা আছে এবং উনি একটি বকুল গাছের নিচে থাকতেন এবং আল্লাহর ধ্যানমগ্ন থাকতেন, তাই ওনার নাম দেওয়া হয়েছিল পাগল শাহ রহমতুল্লাহ আলাই। ভিউয়ার্স, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি বকুল গাছ। আশেপাশের লোকজন থেকে জানা যায় যে এই বকুল গাছের অলৌকিক এক ক্ষমতা রয়েছে। এই বকুল গাছের নিচে যাদের চুলের জটের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যার সমাধান হয়ে যায়। এই গাছের নিচে কারো চুলের জটের সমস্যা থাকলে সে চুল কেটে যদি রাখা হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার সেই রোগের আরোগ্য পাওয়া যায়। এবং আপনারা যেই পুকুরটি দেখতে পাচ্ছেন সেটিও তার একটি অলৌকিক ঘটনা এবং তার একটি কারামত। এই পুকুরটিতে গোসল করা এবং কাপড় চোপড় ধোয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে এই পুকুরে উজু করা যাবে। আর আশেপাশের মানুষের কাছে এবং গ্রামবাসীর থেকে জানা যায় যে এই পুকুরটার পানি বিভিন্ন রোগের জন্য আরোগ্য হিসেবে কাজ করে। আর এই সকল কিছু অলৌকিক ঘটনা মিথ্যে বলার কোনো সুযোগ নেই, কারণ এই সকল কিছু ইতিহাস প্রায় 420 বছরের। সুতরাং আল্লাহর ওলিরা যে কত মহান তারই দুটো নিদর্শন এই ভিডিওতে ফুটে উঠেছে। রিমন টিভি, কুমিল্লা।